নমস্কার বন্ধুরা, মমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে কুমড়ো বিউলির ডালের বড় বড়ি দিয়ে একটা তরকারি। প্রথমে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এগুলো নিলাম। একটু আদা বেটে নিয়েছি 1 চামচের মতো। তার মধ্যে আমি তরকারির মশলাগুলো রেডি করে নিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ করে সব নিয়েছি। এরপরে দেখুন, এটা কাঁচা কুমড়ো, কাঁচাটা সবে পাক ধরেছে সেরকম কুমড়ো। আমি এবারে সবজিগুলোকে কেটে নেব। ঝিঙেটা এইভাবে কাটলে তরকারির সঙ্গে ভালো যাবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। সেই কারণে আমি ঝিঙেটাকে এইভাবে কেটে নিয়েছি। সমস্ত ঝিঙেগুলোকে এইভাবে কেটে নেব। এখানের অংশটা খারাপ ছিল, আমি বাদ দিয়ে দিচ্ছি ছুরি দিয়ে। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 8-9 পিসের মতো বড়ি নিয়ে নিলাম। মশলাটা তো আগেই রেডি করে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই করব। সাদা তেল বড়ি ভাজার জন্য খানিকটা পরিমাণ দিয়েছি, দিয়ে বড়িগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়ি খুব ছাঁকা তেলে ভাজলে, যেহেতু কেনা বড়ি, ছাঁকা তেলে ভাজলে বড়িটা সেদ্ধ কম হবে। এইভাবে ভাজলে কিন্তু বড়িটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। বড়িগুলো সব আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিচ্ছি। এরপর আমি ওই কড়াইতেই আর একটু 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে কুমড়োগুলোকে দিয়ে বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে বেশ 5 মিনিট ভাজতে সময় লাগবে ঝিঙেটা দেওয়ার পরে। এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। নিয়ে মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও আমি মিনিট 3 ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কষানোর সময় জল দেওয়ার প্রয়োজন পড়ছে না, কেননা ঝিঙের জল অলরেডি বেরিয়েছে। এরপর আমি ফোড়নটা দিয়ে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে আমি ফোড়নটা দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিলাম। দিয়ে ফোড়নটা দিয়ে তার মধ্যে আমি ওই কুমড়োর যেটা তরকারি বানিয়েছিলাম ওটা ঢেলে দিলাম। দিয়ে বড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে মিনিট 15 মতো রাখলেই মোটামুটি হয়ে যাবে। রেডি হয়ে গেছে তরকারিটা। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন, এরকমই সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তাহলে চলি, সুস্থ থাক।